এসএসসি হায়ার ম্যাথ বরিশাল বোর্ড 2022 এর একটি অঙ্ক আমরা একটু দেখবো। বলা হচ্ছে 0.05 পনপণিক কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এখন 0.05 পনপণিক, এই পনপণিক শব্দটির অর্থ বারবার রিপিট হওয়া। এখন এতকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। প্রথমে আমরা এটা একটু ইজিক্যাল টু আমরা সাধারণ অংশে আমরা করে নেব। 0.05 পনপণিক ইজিক্যাল টু, যেহেতু এখানে পনপণিক আছে এই কারণে এই যে 0.05 0.0 এই পনপণিক আছে শুধুমাত্র 5 এর উপরে, অর্থাৎ এই যে পনপণিক 5 পনপণিক মানে 5 অসংখ্য 5, অর্থাৎ আনলিমিটেড 5 এটা হতে থাকবে। সেক্ষেত্রে যেহেতু 0.5 দেওয়া আছে 0.05 পনপণিক, এই জন্য 0.0555 ডট 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 দিলাম, অর্থাৎ অসংখ্য 5 হতে থাকবে। এখন এখান থেকে আমরা জাস্ট একটা ফরম্যাটে নিয়ে আসি, আমরা ওই যে ধারাতে নিয়ে আসবো। ধারাতে যখন নিয়ে আসবো এইটা আমরা এমন ভাবে ভাঙবো যেন এইটা যোগ করলে আবারও এটা হয়। সেক্ষেত্রে আমরা একটু দেখি 0.05 ওকে প্লাস 0.00, এই যে 5 এর জায়গায় আবার 0.5, এই 5 এরপরে এইভাবে আমরা করতে থাকবো প্লাস প্লাস ডে ডট ডট। আমাদের সাধারণত দরকার হচ্ছে দুইটা লাগে, কিন্তু আমরা তিনটা বের করি। তিনটা বের না করলে সাধারণত একটা ধারা বোঝা যায় না, যে একটা ধারা হতে গেলে মিনিমাম তিনটা বা চারটা লাগে, তো কমপক্ষে হইলেও তিনটা বের করব। সেক্ষেত্রে ইহা যেহেতু একটি গুণোত্তর ধারা, এই জন্য এর প্রথম পদ ইজিক্যাল টু এই যে এটা 0.05, এটি হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে প্রথম পদ আমরা পেলাম। এখন যেহেতু গুণোত্তর ধারা, তাহলে তার অনুপাত বের করতে হবে। সাধারণ অনুপাত আর ইজিক্যাল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ক্যালকুলেশন করলে 0.1 হয়। এই 0.1 অবশ্যই 1 এর থেকে ছোট, যেহেতু 1 এর থেকে ছোট সেক্ষেত্রে সূত্রটা হবে 0.05 পনপণিক ইজিক্যাল টু a/1 - r। যদি এখানে r এর মানটা 1 এর চেয়ে বড় হতো তাহলে সূত্রটা হতো a/r - 1। তো এখন যেহেতু এটা r এর মান 1 এর থেকে ছোট, এই জন্য আমরা ছোট সূত্র আমরা ইউজ করব, এই যে এটা a/1 - r। যেহেতু 1 এর থেকে ছোট এই জন্য 1 - r, 1 বড় আর ছোট। এবারে এর মান বসালাম, আর এর মান বসালাম, বসানোর পরে ক্যালকুলেশন করে যেটা আমরা পাবো এই যে এটি হবে নির্ণয় মূলদীয় ভগ্নাংশ।